মনোযোগ দিয়ে শুনে যাবেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বেটা, আল্লাহর হাবিব আমাকে 5000 দিরহাম তোমাকে দিতে বলেছেন, তার প্রমাণ কি বলো? বলতেছে, সুলতান, আমি আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 5000 দিরহাম চাবো, কিন্তু সুলতান তো প্রমাণ চাবে। আমি কি প্রমাণ দিব যে আপনি আমাকে হুকুম দিয়েছেন? ছেলেটাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেটা রে, সুলতান মাহমুদ গজনবীকে যে বলবা, প্রত্যেক দিন সুলতান মাহমুদ আমাকে 5000 বার দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা আমাকে হাদিয়া পাঠায়। আজকে 7 দিন হলো সুলতান মাহমুদ আমারে কেন দুরূদ হাদিয়া পাঠায় না? জিজ্ঞাসা কইরো, তার কাছে কারণ জানতে চাইলো। একবার জোরে বলবেন কি মারহাবা? না না, হয় নাই। উম্মত দুরূদ শরীফ পড়ে কিনা নবীর দরবারে খবর হয়, কথা কর না কেন, ঠিক কিনা? উম্মত দুরূদ পড়লো কিনা আর রাসূলের দরবারে খবর হয়। আশিক উম্মতের খবর আমার রাসূলের দরবারে হয়। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনি মানলে ইমানদার, না মানলে শয়তানের অনুসারী। সুন্নি জামাতের তাতে কিছু যায় আসে না। জবাব ছেলেটি ডাক দিয়ে বলতেছে, সুলতান, আপনি বলে প্রত্যেকদিন রাত্রিবেলা 5000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবকে হাদিয়া পাঠান। সুবহানাল্লাহ বলবেন। গজনী সাম্রাজ্যের সুলতান, বর্তমান আফগানিস্তান, ইরান, পাকিস্তানের এক অংশ, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই বিরাট অংশের তিনি গজনী সাম্রাজ্যের সুলতান ছিলেন। কত বড় আশিক রাসূল! আজকে দুরূদের বিরোধিতা হয়, আমার নবীর মিলাদের বিরোধিতা হয়। যতই বিরোধিতা করো না কেন, আমার আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের শান চলবেই চলবে, চলবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? প্রশ্ন করি, জবাব দিবেন। জমিন কার? আসমান কার? জমিনে আইন চলে কার? আসমানে আইন চলে কার? সূর্য আইন মানে কার? চাঁদ আইন মানে কার? বাতাস আইন মানে কার? সমুদ্রের জোয়ার ভাটা আইন কার? সূর্যের আলো বেশি হবে না কম হবে আইন কার? আবহাওয়ার পরিবর্তন আইন কার? তামাম সৃষ্টি আল্লাহর আইনে চলে, আমরা আল্লাহর আইনে চলি। মিলাদুন নবীর মাহফিল আল্লাহর আইনে হয়, কথা বলেন ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যুবক ডাক দিয়ে বলল, হুজুর, সুলতান, আজকে 7 দিন হলো আপনি আল্লাহর নবীকে দুরূদ হাদিয়া পাঠান নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, বেটা, তুমি সত্যি বলেছ, আল্লাহর নবী সত্যি হুকুম দিয়েছে। আজকে 7 দিন হলো আমি দুরূদ শরীফ পাঠাই না। রাজ্যের কাজে, সাম্রাজ্যের কাজে আমার দুরূদ শরীফ আমি পড়তে পারি নাই 7 দিন। প্রত্যেক দিন রাত্রিবেলা আমি 5000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীকে হাদিয়া না দিয়ে আমি সুলতান মাহমুদ ঘুমাই না। আল্লাহর নবী ঠিক বলেছে রে বেটা, তুমি নিয়ে যাও আমার কাছ থেকে 5000 স্বর্ণ মুদ্রা। জীবনে যদি প্রয়োজন হয় আমার কাছে আসবা, তোমার দুনিয়ার জীবনের সব প্রয়োজন আমি মিটাই দিতে পারবো। লজ্জা করবা না, রাসূল তোমাকে আমার কাছে পাঠাইছে। আমি সুলতান মাহমুদের কত বড় বুলন্দ নসিব, আল্লাহর নবী আমার দুরূদের খবর দেয়, বেটারে, তোমার কারণে আমি আমার দুরূদের সংবাদ শুনতে পারলাম। সেই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন, আল্লাহর ওলি ভক্ত ছিলেন। তিনি বিশ্ববিখ্যাত ওলি কামেল আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির রাজ দরবারে তিনি চলে গেলেন।
অলিরা দুনিয়ার মুখী হয় না। এই শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 অলিরা ঘুমাইতেছে। তারা মুকুটহীন সম্রাট, তারা রাজ্যের সীমানাহীন সম্রাট। এমন সম্রাট তারা 750 বছর ধরে উনাদের কোনো পরাজয় নাই, উনাদের কোনো ক্ষয় নাই, উনাদের কোনো পরাজয় নাই, সাম্রাজ্য নাই, বিরাট বড় সাম্রাজ্য নাই, বিরাট বড় মসনদ নাই, সেনাবাহিনী নাই, পুলিশ ডিভিশন নাই, গোয়েন্দা বাহিনী নাই, বিরাট বড় রাজপ্রাসাদ নাই। একটা মাজার শরীফে তিনি ঘুমিয়েছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। 750 বছর ধরে কোটি 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 মুসলমান ওনার জিয়ারতে, কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে 750 বছর ধরে ওনার মাজারের পাশে বসে বসে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। এমন মুকুটহীন সম্রাট, ওরা বলে একটা মাজারও রাখবে না, একটা দরবারও রাখবে না। তারা বলে দরবার রাখবে না, মাজার রাখবে না। আরে আর মাজার দরবারের দরকার নাই, যদি তোমাদের ক্ষমতা থাকে সবাই মিলেছে সুলতানে বাংলা শাহজালালের মাজারে হাত দিয়ে দেখো, বাংলার জমিনে বিশ্বযুদ্ধ লেগে যাবে। আমি বেশি বলি নাই, শুধু একজনের কথা বলে দিলাম। কি কথা কন না কেন? বেশি লাগবে? বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে, বিশ্বযুদ্ধ। কথা কন না কেন? এত সহজ, এগুলো স্বপ্নই দেখা যায়, আর খালি বড় বড় ঢাক ছাড়া যায়, হ্যাঁ চুরে শেষ করে ফেলে দেবে। প্রিয় সাধকের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমরা সুন্নিরা শান্তি প্রিয়। কথা বল না, আমরা কি প্রিয়? শান্তি প্রিয়। অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটিতে আমরা বিশ্বাসী না। আমরা সুফি যারা ছিলেন তারা এগুলি তো বিশ্বাসী ছিলেন না। তবে একটা কথা মনে রাখবেন, ঘটনা শোনাইতেছি, সুফিদেরকে খেপাইয়া কারো রাজত্ব দুনিয়াতে টিকে থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস বিজদিয়া আয় রে, সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ধামে মেশে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস রে, সাগর দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ শোনায়। সাগর আকাশ বাতাস আয় রে,
সাগর প্রিয় সাথীদের মুসলমান, বাগমারার মুসলমান, বাগমারা না বাগবাড়ি, 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 আমি বলছি বাগমারা, বাগরে ধরে আপনারা ফিটেছি। বিশেষ বিশেষ কারণে এলাকার নাম থেকে বাগ বাড়ি, অর্থাৎ এদিকে সবার বাড়িতে মনে একটু বাগান টাগান বেশি ছিল, বাগিচা বেশি ছিল। এই যে দেখছেন ধরা পড়ে গেছে, বাগিচা বেশি ছিল বিদায় বাগবাড়ি। শতকের বাগবাড়ির মুসলমান সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন সুদূর খেরকানে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির বারগাহে। তিনি আবার ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন হযরতে ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহের কাছে। খুব মনোযোগ দিবেন, অনেক বড় দরুদের ওলি ছিলেন তারা, আজকের কথা না, বহু আগের কথা। সুলতান মাহমুদ গজনবী গেলেন, যা দেখতেছেন আল্লাহর ওলি মুরাকাবায় জিকিরের হালতে বসা, খুবই মুরাকাবা জিকিরের হালত। আল্লাহর ওলি বসে আছেন, খাদের পিছন দিক থেকে ধীরে ধীরে হুজুরকে বাতাস দিচ্ছে। সুলতান মাহমুদ গজনবী কোনো কথা নাই, চুপচাপ বসে আছেন তিনি, কারণ হুজুরের মুরাকাবা ভাঙবেন যদি বেয়াদবি হয়, আল্লাহর ওলি যদি কষ্ট পায়। দেখেন আগের সুলতান যারা ছিলেন তারা ওলি ভক্ত ছিলেন, এতটাই ভয় পাইতেন যদি ভুল হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যদি বেয়াদবি হয়ে যায়। চুপচাপ তিনি বসে আছেন দীর্ঘ সময়। এত বিরাট সালতানাতের অধিকারী সুলতান একজন আল্লাহর ওলির কাছে অসহায়। কি কথা করেন না কেন, ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে তিনি অসহায়, চুপচাপ বসে আছেন, কোনো কথা নাই। অনেক সময় পরে খাদেমকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমি সুদূর আফগানিস্তানের গজনি থেকে আসছি। সুলতান মাহমুদ গজনবী, আমি গজনি সাম্রাজ্যের সুলতান, আল্লাহর ওলির খেদমতে আসছি, দয়া করে হুজুরকে একটু অবহিত করেন, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। খাদেম হুজুরের মুরাকাবা ভেঙে দিলেন। আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, বেটা মুরাকাবা কেন ভাঙলা? বলে, হুজুর গজনি সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছেন দোয়া নেওয়ার জন্য, ইজাজতের জন্য। আল্লাহর ওলি ধমক দিয়ে বলেন, বেটা দুনিয়ার কুকুরকে বের হয়ে যেতে কও, আমার কাছে কেন আসছে এটা বের হতে দেখে আমার থেকে, ও কেন আসছে বের হয়ে যেতে কও, ওর সাথে আমার কোনো কথা নাই, বের হয়ে যেতে বল। সুলতান মাহমুদ গজনবী খুব বিচক্ষণ ছিলেন, সামনে এসে আস্তে করে হুজুরের সামনে আদবের সাথে বসে যায়, বলেন, হুজুর ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে দোয়ার জন্য আসছি। বলতেছে, কেন আসছো বলো? বলে, হুজুর দোয়ার জন্য আসছি। কি দোয়া চাও তুমি? বলতেছে, হুজুর ভারতের একটা বিরাট বড় মন্দির আছে সোমনাথ, এই মন্দির আমি দখল করতে চাই, এই এলাকা আমি দখল করতে চাই। আল্লাহর ওলি বললেন, বেটা তুমি এই মন্দির দিয়ে কি করবা? কেন তুমি দখল করতে যাবা? কারণ কি? তোমার কি প্রয়োজনে পড়ছে? বলতেছে, হুজুর আমি শুনছি, আমি জানছি আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ভেঙে ফেলে দিয়েছিল। এই ভাঙ্গা ভগ্নাংশ কিছু অংশ এনে তারা এই মূর্তি বানাইছে, আর তারা বলে নাকি মূর্তি এই মন্দির কেউ দখল করতে পারবে না। তাদের এই ইচ্ছাকে, বিশ্বাসটাকে আমি নষ্ট করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য, এবং ওই যে কাবা শরীফ থেকে ভেঙে ফেলে দেওয়া ভগ্নাংশ আমি একবারে চুরমার করে দেওয়ার জন্য আমি আক্রমণ করতে চাই। কিন্তু হুজুর আমার সেনাবাহিনী বিরাট বড় দুর্বল, এত বিরাট সেনাবাহিনীর সঙ্গে আমার এই ছোট্ট সেনাবাহিনী যুদ্ধে পারবে না।
আমি আল্লাহর ওলির কাছে আসছি ইজাজত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি যুদ্ধে জড়াবো, আর দোয়া যদি না করেন তাহলে আমি যাব না। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ইতিহাস বুঝে যাবে না, এত সহজ। বাংলা কোনদিনও বিজিত হতো না যদি শাহজালাল আলী মুজাররদি রাহিমাহুল্লাহর হাত না থাকতো। কোশ্চিন কেন না, বাপের জন্য কোন ইতিহাসে সম্ভবই ছিল না যদি শাহজালাল আলী মুজাররদির হাত না থাকতো, যদি ওনার তাসাউফের হাত না থাকতো, যদি ইলমুল কালবের শক্তি না থাকতো, সিফা সালাত নাসিরউদ্দিন সাহেব তলোয়ার এ জমিনে চলতো না, যদি ওনার সেই আল্লাহ প্রদত্ত ক্ষমতা না থাকতো, মুসলিম তো দূরের কথা, মুসলমানের অস্তিত্ব নিয়েই জমিনে সংজিহাদ ছিল। অতএব আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করতে হলে আল্লাহর ওলিদের পথ ও মত আমাদের প্রয়োজন। কথা বলে ঠিক না? প্রিয় সাধকেরা মুসলমান, হযরত সুলতান মুহাম্মদ গজনবী রাহিমাহুল্লাহকে আবুল হাসান কিরকানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরে তিনার গায়ের ভিতর থেকে জুব্বাখানা খুললেন। জুব্বাটা জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, সিরা ছিল, মোটা সুতার বানানো কম্বলের মতো জুব্বা মোটা। খুলে দিয়ে বললেন, বেটা জুব্বাখানা নিয়ে যাও, যাও জুব্বাখানা নিয়ে, যদি ওই সময় কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি জুব্বাখানা তোমারে দিয়ে দিলাম। জুব্বাখানা তুমি আল্লাহর দরবারে ওযু করে নামাজ পড়ে যদি যুদ্ধে তুমি বিপদের মধ্যে পড়ো, এই জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এই জুব্বার মালিক রে তুমি যদি ভালোবাসো, তোমার যদি পছন্দের ভালোবাসার হয়, তাহলে এই জুব্বাখানা ধরে তোমার দরবারে হাত বাড়াইছি। সুলতান মাহমুদ, তুমি আল্লাহর কাছে যা যা মন চাই চাবা, আল্লাহর ইচ্ছায় আশা করি আমার মালিক তোমারে খালি ফিরাবে না। জোরে বলা যাবে কি মারহাবা। উসিলা উসিলা, এরা আবার বলে উসিলাই শিরিক। বুঝছেন? উসিলা শিরিক। তাদের যুক্তি হলো, গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। তাদের কথা যুক্তি দেখেন, যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। তারা বলতেছেন আমরা চাবো আল্লাহর কাছে, দিবে আল্লাহ, মাঝখানে আবার উসিলার দরকার কি? বলে উসিলা নামক কোন দালালের প্রয়োজন আমাদের নাই। কিন্তু আজকে শুনে যান, উসিলা শুধু আমরা চাই নাই, সাহাবীরা উসিলা চেয়েছে। বিশ্ববিখ্যাত সাহাবী খলিফায়ে রাশিদ, খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর, রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান এই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। হযরত ওমর তিনি সেই খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদ, তিনি সেই খলিফা। দজলা নীল নদে তিনি একমাত্র ব্যক্তি কলম দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। নীল নদ তার চিঠি অনুযায়ী আবার জোয়ার এসেছিল। তিনি সেই খলিফা। মদিনায় মসজিদে নববীর মিনারে মিম্বরে দাঁড়িয়ে সুদূর 200 মাইল দূর নাহবানদের যুদ্ধের ময়দান তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখেছিলেন। তিনি সেই খলিফা ওমর, যার আওয়াজ শুধু নেহাওয়ানদের যুদ্ধের ময়দানে পৌঁছায় গিয়েছিল। তিনি সেই খলিফাতুল মুসলিমিন ওমর ন্যায় বিচারের তাগিদে নিজের সন্তানকে পিটিয়ে হত্যা করেছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি চুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে কোনোদিন ফয়সালা দেন নাই।
একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের আমির উমরারা যদি বেনামাজি হয়, আমির উমরারা যদি সৎ না হয়, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই ব্যক্তি, মদিনা মুনাওয়ারায় কোন বিশাল আছে, পৃথিবী বিখ্যাত ওলি আউলিয়াদের মাজার আছে, তাদের মাজার যদি সংরক্ষণ করা না হয়, মুসলমান তাদের ইতিহাস জানবে না, ঐতিহ্য জানবে না, ভুলে যাবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাদের মাজারের পাশে যখন মুসলমান দাঁড়াবে, তখন মনে হবে তিনি ইমাম বুখারী, আমিরুল মুমিনিনা ফিল হাদিস, তিনার মাজার গম্বুজ করে তৈরি করা হয়েছে। আরে বিশ্ববিখ্যাত ইমাম ইকরাম, উলামা ইকরাম তাদের মাজার যিনি নির্মাণ করেছেন, আল্লাহর নবীর মাজার আছে। আল্লাহর নবীর রওজা শরীফ ঢালাই করে জমিন পর্যন্ত, পাতাল পর্যন্ত ঢালাই করে সুলতান মাহমুদ গজনবী, না দুঃখিত, বিশ্ববিখ্যাত সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর রওজা মুবারক পাতাল পর্যন্ত একেবারে সীসা দিয়ে ঢেলে তিনি রওজা শরীফকে একবারে ঢেকে ঘিরে একবারে সীসা দিয়ে তিনি গেঁথে দিয়ে গেছেন। আল্লাহর নবীর রওজা শরীফ তিনি গেঁথেছেন। ওই জমানার বিশ্ববিখ্যাত আইম্মায়ে ইকরাম, ফকিহ জাম ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই। আজকে তোমাদের হলো কি, খালি ভাঙতেই চাও, ভাঙতেই চাও। তার মানে ভাঙ্গার কথা না, কথা হলো আমার দেশের উগ্রতার বিষ সরাই দিতে চাও, আমার দেশে অশান্তি বাঁধাইতে চাও। আমরা সুন্নিরা সজাগ থাকতে এদেশে অশান্তি বাঁধাইতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এগুলো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি, অন্য কিছু না। যার যার কাজ শেষে করে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, উলামা ইকরামের দায়িত্ব, কোনো মাজারের বেসরি যদি কাজ হয়, তাহলে সর্বোপরি আলেমদের কাজ হলো সবাই এক জায়গায় বসবে। সব ঘরানার আলেম, সব ঘরানার আলেম সবাই বসবে, সমস্ত ঘরানার আলেমরা এক জায়গায় বসবে, সবাই সবাইকে দাওয়াত করবে, এক জায়গায় বসে বলবে অমুক মাজারে এই কাজ হয়, আসেন আমরা সেটাকে পরিষ্কার করি। সেই জন্য তারা তাদের কমিটিকে ডাকবে, এক জায়গায় বসাবে, বসাইয়া তাদেরকে সুন্দর করে পরামর্শ দিয়া মাজার থেকে বেসরি কাজগুলি সরাই দেওয়া এটা আলেমদের দায়িত্ব। মারামারি কাটাকাটি বাধাই দেওয়া আলেমের কাজ না। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে ঝামেলা মীমাংসা করা। ঝামেলাকে মিটিয়ে দেওয়া হচ্ছে আলেমদের কাজ, বেজাল বাঁধানো আলেমদের কাজ না, মিটিয়ে দেওয়াটা আমাদের কাজ। মনে রাখবেন তো মুহতারাম, খুব মনোযোগ দিয়ে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, রক্ত ঝরতেছিল, তিনি নামাজ ছাড়েন নাই, তখনও নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, সালাতের মাধ্যমে তিনি আল্লাহর সাহায্য চাইলেন। আমাদের কাজ হলো সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে আবার বলি তো আল্লাহু আকবার। আর বলি আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী হাত মারাইছে, হাত মারিয়ে দিয়েছেন জুব্বাখানা নিয়ে। রাব্বি, আমার মুর্শিদ, তোমার ওলি আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ, তিনি এই জুব্বাখানা আমারে দিয়া আমাকে বলেছিলেন, বেটা জুব্বার উসিলা এই তুমি বলবা দোয়াতে, আল্লাহ জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে এটা দাও সেটা দাও। রব্বুল আলামিন, আজকে আমি হাত তুলেছি,
এই জুব্বাখানা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ আজকে আমি হাত বাড়াইলাম, রব্বুল আলামিন এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয়, তাকে যদি তুমি ভালোবেসে থাকো আল্লাহ, এই জুব্বার উসিলা ধরলাম, জুব্বার মালিকের উসিলা ধরলাম, আজকে আমি সুলতান মাহমুদ গজনবী এবং মুসলমানদেরকে পরাজিত করিও না আল্লাহ, শরম দিও না, আজকে বিজয় দিয়ে দাও, আজকে সোমনাথে আমাদের বিজয় দাও, পরাজয় দিও না আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আজকে শরম দিয়েন না, লজ্জা দিয়েন না আল্লাহ, আজকে শরম দিয়েন না, বিজয় দেন আল্লাহ, শরম দিয়েন না। এইভাবে তিনি কান্না করতেছিলেন, দীর্ঘ সময় তিনি কান্না করলেন, দোয়া করতে লাগলেন। সেনা প্রধান এসে দৌড়ায় বলল, হুজুর সুখের সংবাদ আছে, যুদ্ধের মোড় পড়ে গেছে, সোমনাথের সিংহগঞ্জ আমরা দখল করেছি, ভেঙে ফেলেছি, আমাদের বিজয় দ্বার প্রান্তে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারা বলেন অনেক দরকার আছে না নাই, আমরা অনেকের পক্ষে আসি, অনেকের পক্ষে থাকবো। শাহজালালের জমিন, শাহজালালের জমিন, 360 আউলিয়ার জমিন, আল্লাহ ওলিদের জমিনে, ওলিদের তো ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? মুসলমান বিদায় হয়ে গেল, মুসলমান চলে গেলেন। রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী নিজের তাঁবুর মধ্যে ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখতেছেন। আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসলেন, এসে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী বলো, আমার জুব্বা তুমি কোন দামে বিক্রি করলাম? তুমি যে জুব্বা বেচছো, কোন দামে বেচছো? দাম কি দাম পাইছো? কি দামে তুমি জুব্বা বিক্রি করলাম? সুলতান মাহমুদ গজনবী ডেকে বলতেছে, হুজুর জুব্বা আমি জুব্বার উসিলা ধরে আজকে সোমনাথ বিজয়ের দোয়া করেছিলাম, আল্লাহ বিজয় দান করেছেন। সুলতান মাহমুদকে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা বড় ভুল করে ফেলছো, এত কম দামে কেন আমার জুব্বা তুমি বিক্রি করলা, কারণ কি? আরে সুলতান, বিজয় না চাইয়া তুমি যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ সোমনাথে যত বিধর্মী আছে সবাইরে তুমি আজকে মুসলমান বানায় দাও, তোমার বাকি যুদ্ধ করা লাগতো না, আজকে সারা এলাকায় মুসলমান আল্লাহ বানাই দিতেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ওলির দরকার আছে না নাই? ওলি লাগবে কিনা? ওলির পক্ষে আসি কিনা? আপনি থাকলেও আল্লাহর ওলি, না থাকলেও আল্লাহর ওলি। বাংলাদেশের সব মানুষ যদি চেষ্টা করে, আমি মনে করি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মাজার আল্লাহ নিজে রক্ষা করবে। আমরা না পারলেও আল্লাহ নিজে রক্ষা করবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের পথের প্রতীক হওয়া লাগবে। তাদের পথের প্রতীক যদি আমরা হতে পারি, জীবন আমাদের ধন্য হয়ে যাবে, জীবন আমাদের বুলন্দ হবে। এই উপমহাদেশের অন্ধে অন্ধে ইসলামের সুমহান বাণী ছড়িয়েছেন তিনারা সুফিরা। সুফি যদি না হতো এই জমিনে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল ছিল। সুফিদের বিরাট বড় অবদান। অতএব কথায় কথায় বেদাতি ভণ্ড বলে গালি দেওয়া, এইগুলি হলো শয়তানের প্ররোচনা। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় ভণ্ড, কথায় কথায় বেদাতি,
কি কথা বলেন ঠিক কিনা? কোথায় কোথায় ভণ্ড, কোথায় কোথায় বেদাতি। প্রিয় উপস্থিতি, হ্যাঁ আমরা নির্মল ইসলামের ছায়াতলে আসছি। তিনাদের বিরাট বড় অবদান, আমরা তাদের ভুলবো না। তাদের জিয়ারত আমাদের দরকার, কিন্তু সেই জিয়ারতটা আমরা সুন্নত পদ্ধতিতে শরীয়তের আইন মোতাবেক আমরা করব। যদি শরীয়তের আইনে রেখে তাদের জিয়ারত আমরা করি, তাহলে তারাও খুশি হবে, আল্লাহও খুশি হবে। আমরা শরীয়তের বাহিরে যাব না, সুন্দর পদ্ধতিতে আমরা সুন্নত তরিকা অনুযায়ী তাদের জিয়ারতে যাব, তাদের সাক্ষাৎ করব, তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় সাধকের মুসলমান, আমি কোরআন শরীফ থেকে সর্বপ্রথম যে আয়াত পড়েছিলাম সে আয়াতের দিকে চলে যাই। আল্লাহর কোরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ বলতেছে, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি, ফীকুম রাসূলাম মিনকুম, আমি আপনাকে তাদের মধ্যে পাঠাইলাম রাসূল বানাইয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হে নবী, আমার বন্ধু, আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ সাক্ষী বানাইয়া, শাহিদ বানাইয়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে तमाम সৃষ্টির রহমত বানিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, तमाम জগতের রহমত বানিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ দিয়ে আল্লাহ পাঠাইলেন। একটা কারণ হলো শাহিদ, সাক্ষী বানাইলেন। 2 নম্বর কারণ হলো মুবাশশির, সুসংবাদ প্রদানকারী করে আল্লাহ পাঠাইলেন। 3 নম্বর ওয়ানাজিরা, আল্লাহ ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলেন। 4 নম্বর দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে তিনি আহ্বানকারী হিসেবে আল্লাহ তারে পাঠাইলেন। 5 নম্বর আল্লাহ বলেন, ওয়াসিরাজান মুনীরা, উজ্জ্বলতম প্রদীপ বানাইয়া আল্লাহ তার নবীকে আমাদের মধ্যে পাঠাইলেন। আহা, রহমাতুল লিল আলামিন নবীজি 63 বছরের জীবনে মাত্র 23 বছর তিনি মানুষের মাঝে দাওয়াতের কাজ করেছেন। বাকি 40 বছর মক্কার অলি গলি দিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, পাহাড়ে কাটিয়েছেন, সংসার করেছেন, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে। আহা, এমন একজন বহিয়সী নারীকে তিনি বিয়ে করেছিলেন, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনার লকব ছিল তাহেরা তাইয়্যিবা। এর অর্থ ছিল তিনি কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন নাই, তিনি কোন প্রতিমার সামনে মাথা নত করেন নাই, কোনদিন কোন পাথরের সামনে তিনি মাথা নত করেন নাই। জাহিলিয়াতের হারামি, শরাবি, খারাপি, নাপাকি কোনদিন তার ছোঁয়া তার গায়ে লাগে নাই। তিনি আমাদের মা হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা। 40 বছর তিনি মক্কার অলিগলি দিয়ে কাটাইলেন, ছাগল চড়াইলেন, দুম্বা চড়াইলেন। আল্লাহ কোরআন নাজিল করলেন 40 বছর বয়সে। এই কোরআন শরীফ নাজিল করার পরে রহমতের নবী মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দিয়েছেন, গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন। তিনি কালেমার দাওয়াত দিলেন। সর্বপ্রথম আমার নবীর কালেমার দাওয়াত যিনি মেনে নিলেন তিনি আম্মা জান খাদিজা। এরপরে
বালকদের মধ্যে যিনি কালেমার দাওয়াত মেনে নিলেন তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। এই তিনজন কাবা শরীফে নামাজ পড়তেন। আম্মা জান খাদিজা, হযরত আলী এবং আমার নবীজি তিনজন কাবা শরীফে তারা নামাজ পড়তেন। এই তিনজন কাবাতে মাঝে মধ্যে যায় নামাজ পড়তেন। এই তিনজন ছাড়া ওই সময় কাবায় নামাজ পড়ার কেউ ছিল না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 10। তিনি 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হযরত আলীর শরীরের ভিতরে কোনো শরাবি, খারাপি, হারামি, নাপাকি কোনদিনও তিনার শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। তিনি কখনো মদ পান করেন নাই, তিনি কখনো নেশায় আসক্ত হন নাই। 10 বছর বয়সে কালেমা শরীফ পড়লেন তিনি, কোন শরাবি খারাপি তার শরীরে লাগে নাই। খুব মনোযোগ দিবেন। তার সঙ্গে আমার নবীজি তার কন্যা ফাতেমাকে বিয়ে দিলেন। ফাতেমাকে বিয়েটা আল্লাহর আইনে হয়েছিল, নবীর ইচ্ছায় হয় নাই। সেই ইচ্ছাটা ছিল আমার আল্লাহর। খুব মনোযোগ দিবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল খুবই দুর্বল, বাড়ির মধ্যে খাবার ছিল না। ফাতেমাকে সুন্দর কোন পোশাক তিনি কিনে দিবেন নাই, নবী কিনে দিতে পারেন নাই। যদিও আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ক্ষমতা তার ছিল, কিন্তু কখনো দামি পোশাক ফাতেমারে দেন নাই। খাবারের অভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন, হীন হলেন, দুর্বল হয়ে গেলেন। ঘরের মধ্যে খাবার থাকতো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে মদিনায় চলে আসছেন। ঘরে ঘরে কিছুই ছিল না ফাতেমার। খোদায় খোদায় দিন চলে গেলেন। ও সাধকের মুসলমান মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তেমন কিছুই ছিল না। ওনার একটা বালিশ ছিল, এই বালিশটা খেজুর গাছের যে ছাল আছে, আপনারা জানবেন খেজুর গাছের ছাল, এই ছালগুলি আলাদা করে তিনি চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে সেলাই করে বালিশ বানিয়েছিলেন। উনি পুষ্টিহীন হয়ে গেলেন, খুবই ক্ষীণ হয়ে গেলেন। ফাতেমার 18 বছর বয়স। আল্লাহর নবী বিবাহের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করলেন আল্লাহর ইচ্ছায়। পছন্দ হয়ে যাওয়ার পরে দিন তারিখ নির্দিষ্ট হলো। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বিবাহ করার মতো তোমার কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার ঘরে খাট নাই, পালন নাই, বিছানাপত্র কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, আর একটা গায়ের বর্ম আছে, লোহার পোশাক, যেটা গায়ে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলেন, আলী, যুদ্ধের জন্য তলোয়ার দরকার, ঢালেরও দরকার, কিন্তু আপাতত বর্মটা তুমি বিক্রি করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা বিক্রি করার জন্য গেলেন। লোহার পোশাক বিক্রি করে দিবেন তিনি, কিন্তু লোকেরা দাম চায়, দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আলী রে, তোমার বর্মের দাম কত? বলে লোকেরা 3 দিরহাম দেয়, বাকি দিরহাম দেয় না। আমি 3 দিরহাম দিয়ে ফাতেমারে কেমনে বিয়ে করব? কি করে সদাইপতি করব? দেনমোহর আমি দেব বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রায় 280 দিরহাম দিয়ে তিনি বর্মটা কিনে নিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা বিবাহকে কঠিন করে ফেলেছি, বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি, বিয়েটাকে সহজ করে দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিনলেন, হযরত আলী বিক্রি করে চলে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আলী রে, দাঁড়াও, এই বর্মটা তোমাকে আবার আমি হাদিয়া দিয়ে দিলাম, কারণ যুদ্ধের ময়দানে বর্মের দরকার আছে। হযরত আলী বর্মটাও নিয়ে আসলেন, টাকাও নিয়ে আসলেন। কিছু টাকা দিয়ে দেনমোহর ধার্য করা হলো, কিছু অর্থ দিয়ে সুগন্ধি এবং বিবাহের সামানা কেনা হলো। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে হলো। আলীর ঘরে ফাতেমা গেলেন। তোশক ছিল না, বালিশ ছিল না,
একটা মাত্র কম্বল গায়ে লাগাইলে মাথা ঢেকে ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। কোন রকম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসার। উনি খেজুরের ওই ছাল দিয়ে তিনি সেই দিন বালিশ বানিয়েছিলেন। আমাদের বালিশ কত দামি, কত সুন্দর, কিন্তু হযরত ফাতেমার বালিশ ছিল খেজুরের ছাল দিয়ে বানানো, চামড়া দিয়ে বানানো ছিল সেই বালিশ। সেই বালিশ মাথায় দিয়ে দীর্ঘ জীবন চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ঘরের মধ্যে আমাদের বিরাট অভাব, তুমি জানো আমি বড় গরিব মানুষ, আমার কামাই রুজি তেমন কিছু নাই। ফাতেমা, আল্লাহর নবীর দরবারে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া কিছু গনিমতের মাল আমাদের জন্য নিয়ে আসো। হযরত ফাতেমা সন্ধ্যা রাত্রি বেলা আল্লাহর হাবিবের হুজরা শরীফে গেলেন, ঘরের দরজার মধ্যে টোকা লাগাইলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী উম্মে আইমানকে ডেকে বলতেছে, উম্মে আইমান শোনো, ঘরের দরজায় যে টোকা লাগাইতেছে, টোকার আওয়াজে মনে হয় এটা আমার ফাতেমার হাত। দরজা খোলো। এই রাত্রিবেলা ফাতেমা কেন আসলো, কারণ কি, কি জন্য আমার ফাতেমা আসছে? তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ঢুকলেন। আল্লাহর নবী তার বিছানায় বসাইলেন। কি হয়েছে ফাতেমা, বলো গো মা, কি জন্য তুমি আসছো? ফাতেমা কেঁদে দিয়ে বলেন, আব্বাজান, আপনি আমারে গরিব ঘরে আলীর ঘরে বিয়ে দিয়েছেন। তিনি গরিব মানুষ, বাজার সদাই আমাদের হয় না, একদিন আনলে আর একদিন আমি না খেয়ে থাকি, একদিন রান্না হইলে আর একদিন রান্না হয় না। আব্বাজান কোন রকম একটা খেজুরের মাদুরের উপর আমাদের জীবন চলে, বালিশ নাই, খেজুর গাছের ছাল দিয়ে আমি বালিশ বানাইয়া বিছানা করে থাকি। একটা মাত্র কম্বল আব্বাজান, এছাড়া আর কোন কম্বল আপনার আলীর ঘরে নাই। বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। সাগর আকাশ বাতাস দেখি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখি যদি বলগল লাবি কামালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ হুসালিহি সাল্লু কালেমা তাওহীদ আরশ লেখা বামিত মুহাম্মদ আকা কালেমা তাওহীদ আরশ লেখা বামিত মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা ও হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল লা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ হুসালিহি সাল্লু আলাইহি ওয়া টাইলস গাথার জন্য যে বালি সিমেন্টের প্রয়োজন, সেটা যেই এলাকার যেই কোম্পানির সিমেন্ট হোক, আমাদের ঘরেও ঠিক একই কোম্পানির সিমেন্ট দেওয়া। আপনার মসজিদে যেই ইট গাঁথা হয়েছে, সেটা আমাদের বাড়ি ঘরেও সেই কোম্পানির অথবা ভিন্ন কোনো কোম্পানির ইট হতে পারে, কিন্তু মসজিদে লাগার সাথে সাথে সেই টাইলস, সেই বালি
সেই সিমেন্ট, সেই ইটের দাম বেড়ে গেল, কিন্তু আমার ঘরের ইট বালি সিমেন্টের দাম আগেরটাও যেমন পরেরটাও তেমন। ওখানে কেউ জুতা পরেও যেতে পারে, না পরেও যেতে পারে, কিন্তু ইচ্ছা করলেও আপনি মসজিদে জুতা পরে ঢুকতে পারবেন না, কারণ মসজিদের সম্পর্ক আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যদি মসজিদের বালি টাইলস, মসজিদের স্থাপনার দাম বেড়ে যেতে পারে, আপনার কাছে ইজ্জত হতে পারে। আজকের মাহফিল যদিও শুধু একটা মাহফিল, কিন্তু এই মাহফিলের সম্পর্ক আল্লাহর নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? এই নবী আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়ার কারণে মাহফিলের দাম বাড়ছে না কমছে? কেউ বেদাতের ফতোয়া দিক, ছাতা ওইগুলি দেখার সময় আমাদের মিলাদুন নবী আছে। আমার রাসূলের সাথে সম্পর্ক হওয়ার কারণে এটার দাম বহু গুণে ইজ্জত বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটা? আমার মাথায় পাগড়ি, এই পাগড়ির যে কাপড়, এই একই কাপড় দিয়ে কেউ লুঙ্গি বানায়, ঠিক আছে না? একই কাপড় দিয়ে কি বানায়? লুঙ্গি। এই লুঙ্গিটা খুলে গেলে কেউ উঠায় কিন্তু চুমা লাগায় না। একই কাপড় দিয়ে কেউ আপনার জাঙ্গে বানায়, সেটা খুলে গেলে কেউ আবার চুমা দেয় না। একই কাপড় দিয়ে কেউ মোজা বানায়, কিন্তু মোজা খুলে গেলে কেউ এটা আর মুখে লাগায় না। কিন্তু একই কাপড় দিয়ে যখন পাগড়ি হলো, একই কাপড় দিয়ে যখন টুপি হলো, ঠিক তখন এই টুপি আর পাগড়ির ইজ্জত বেড়ে গেল। কারণ এই টুপির সাথে নিসবত আমার নবীর, আমার রাসূলের সাথে নিসবত থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, তাহলে মিলাদুন নবীর মাহফিল আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যে যতই বিরোধিতা করুক আর বেদাতের ফতোয়া দিক, আমরা সুন্নিরা জীবন থাকতে মিলাদুন নবী কায়েম হবেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না? বাংলাদেশ আমাদের সবার, এখানে আমার সমান অধিকার। আমি র্যালি করব, আমি জশ্নে জুলুস করব, আমি রাসূলের আনন্দে আগমন মিছিল করব, সেটা আমার নাগরিক অধিকার, আমার দেশের অধিকার। যদি আমার নাগরিক অধিকারে কেউ হস্তক্ষেপ করে বাধা দেয়, তাহলে বুঝতে হবে এইগুলি জঙ্গিপনা, এইগুলি হচ্ছে সন্ত্রাস। কথা বলেন ঠিক না বেঠে? শুনে রাখবেন মুসলমানেরা, বাংলাদেশে সবার সমান অধিকার। কেউ যদি মনে করে মিলাদুন নবীর মাহফিল আর র্যালি আমরা বন্ধ করে দিব, শোনেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই, এমন কোন শক্তির জন্ম হয় নাই, এমন কোন মার্কিনও না, নেটো জোট না, রাশিয়ান জোট না, এমন কোন কুফফারের জন্ম হয় নাই, বাতিলের জন্ম হয় নাই। আউলিয়া কেরামের দামাত, শাহজালালের দামাত, শাহপরানের দামাত, খাজা বাবা আজমিরির পতাকা, দাতাগঞ্জ বক্সের পতাকা, মুজাদ্দিদ আল ফসানির পতাকা, আউলিয়া কেরামের যেই ঝান্ডা উড়ানো ঝান্ডা, পৃথিবীর এমন কোন শক্তি নেই ঝান্ডাকে জমিনে ফেলে দিতে পারে। কথা বলে শুধু স্বপ্ন দেখে যাবে, কিন্তু বাস্তবে পরিণত হবে না। শুনে রাখবেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে দুশমনি করে গৌরগোবিন্দ রাজত্ব হারিয়েছিল। আল্লাহর ওলির সাথে দুশমনির জন্য গৌরগোবিন্দ রাজত্ব চলেছে, হারিয়েছে। খাজা বাবা আজমিরের সাথে দুশমনির জন্য পৃথিবীরাজের সাম্রাজ্য হারিয়েছে। মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দের সাথে দুশমনির জন্য সম্রাট আকবরের মসনদ হারিয়েছে, সাম্রাজ্য হারিয়েছে। আউলিয়া কেরামের সাথে দুশমনির জন্য যুগে যুগে সময়ে সময়ে রাজা বাদশাহরা তাদের রাজত্ব হারিয়েছে। হযরতে আবুল হাসান খেরকানির সাথে দুশমনি বেয়াদবির জন্য সম্রাটের মতো বিরাট বড় স্থাপনা তারা লক্ষ লক্ষ সৈন্য দিয়ে ধরে রাখতে পারে নাই। শুনে রাখবেন, মনে রাখবেন, আহলে সুন্নাত আউলিয়া কেরামের জামাত, আহলে সুন্নাত আউলিয়া, এই জামাতের বিরুদ্ধে যারা লেগেছে তারা বিজিত তো হবেই না, বরং জমিনে পরাজিত হতে হবে। এটা আমাদের জামাত,
না, এটা আল্লাহ রসুলের জামাত। কথা বলেন ঠিক কিনা? এই ঝান্ডা শুধু আমরা ধরে রাখছি, কি কথা ঠিক কিনা? অনেকেই ভাবতেছে আমরা এদেরকে ধাক্কা দিলেই মনে হয় সুরমা নদীতে চলে যাবে, ধাক্কা দিলেই মনে হয় বঙ্গোপসাগরে চলে যাবে। কখনোই না। স্বপ্ন দেখতেই পারে, স্বপ্ন কেউ দেখতেই পারে, কল্পনা কেউ করতেই পারে। ভাষায় একটা কথা আছে, কোনো মাজার রাখবে না। একটা কথাই বলে, কোনো মাজার বাংলাদেশে থাকবে না। এটা কি তোমার বাপ দাদের কালের পুত্তারি সম্পত্তি নাকি যে তুমি চাইলেই থাকবে না? আমরা কি আঙ্গুল বসে বসে চুষবো নাকি? কি কথা বল না? হ্যাঁ, এটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি যে চাইলেই থাকবে? এটা কেমন কথা? এগুলি উগ্রবাদ, অতিরঞ্চিত কথা। আমরা চাই সবাই সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা একতাবদ্ধভাবে থাকতে চাই। যে যে মত পালন করে করুক, তার ইচ্ছা সে করুক। হিন্দু পূজা করবে, আরেকজন সিরাতুল নবী করবে, আমার বাড়ি কোরআন খতম হবে, আরেকজন দিবে দিবে, আসবে আসবে না, আসবে না আসবে, কিন্তু আমার বাড়ির মিলাদে সে বাধা দিতে পারবে না। ঠিক কিনা? সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে কাজ করা উচিত, উগ্রতা পরিহার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সমাজে সবাই মিলে মিশে থাকা। ঠিক কিনা? মত পার্থক্য আছে আগে থেকেই ছিল। মত পার্থক্য কি নতুন? নতুন না, ওটা আগে থেকেই ছিল। তো তার জন্য আমরা কাউকে আঘাত করতে পারি না। এটা ইসলাম শিখে। আমি একজনেরটা বন্ধ করে দিবই জোর করে, ইসলাম এটা শিখে। প্রিয় উপস্থিতি, অনেক কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি। শোনেন, কোন কোন মাজারে শরীয়ত বিরোধী কাজ হয় আমরা জানি, তাই বলে সেটাকে ভাঙ্গার অনুমোদন আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি মাজারের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের জন্য যদি সেটা ভেঙে ফেলে দেওয়া হয়, তাহলে ব্যাংক সুদের কারবারি হয়। একটা ব্যাংকও বাংলাদেশে থাকার কথা না। কিন্তু ব্যাংক না থাকলে তো চামড়া পাওয়া যাবে না। কি কথা বলেন না? বাংলাদেশে কোনো পতিতালয় থাকার কথা না। কিন্তু পতিতালয় যদি আপনি ভাঙতে চান, পতিতালয়ে যে সমস্ত নারীরা আছে তাদেরকে আপনাকে বিয়ে করতে হবে। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন? কিন্তু কেউ করবে? বলেন, এই সভ্য সমাজে আমার দেশের যে নারীগুলি পতিতালয়ের আজকে সদস্য হয়েছে, ওই ইচ্ছা করা হয় নাই। হয়তো কারো প্ররোচনায় হয়েছে, না হয় বিপদে পড়ে হয়েছে, না হয় কেউ তাকে জোর করে ঢুকিয়েছে, আর না হয় তাকে কেউ ষড়যন্ত্রের শিকার হয়েছে। কোনো না কোনো নারী কোনো না কোনো মাধ্যমে আজকে পতিতালয় হয়েছে। আমার সভ্য সমাজের কাজ কি ছিল? আমার দায়িত্ব ছিল ওই নারীদেরকে ওইখান থেকে বের করে এনে তাকে একটা সুস্থ জীবন উপহার দেওয়া। কিন্তু আমরা পারি নাই। কথা বলেন, পারছি? পারি নাই। তাহলে ওইটা ভাঙতে হলে আপনাকে কি করতে হবে? তার সুন্দর জীবন আপনাকে তাকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আজকে ঘটনা একটা শোনাবো আপনাদেরকে, শুনে যাবেন। ইসলাম কিন্তু ভেসে আসে নাই, ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে জমিনে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? চিরসত্য কথা বলতেছি, শতকের মুসলমান কথাগুলি শুনবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি জীবন থেকে আজকে আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান, খেরকান বর্তমান ইরান, ইরানের একটা অঞ্চলের নাম খেরকান। এই খেরকানে তিনি বসে বসে মুরাকাবা মুশাহাদা করছিলেন। সুদূর আফগানিস্তানের, বর্তমানে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। এই আফগানিস্তানের রাজধানী কাবুলের একটা এলাকা নাম আছে গজনি। এখনো সেই গজনি গেট লেখা আছে, একটা এলাকা গজনি গেট। এই গজনি সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন
তার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন সুলতান ছিলেন, এমন বীর যোদ্ধা জেনারেল ছিলেন, মুসলমানদের এত বড় জেনারেল পৃথিবীতে আরো কোনো মা জন্ম দিতে পারবে কিনা আমার জানা নাই। এত যুদ্ধ জীবনে করেছেন, কোন যুদ্ধে তিনি কোনোদিন হারেন নাই। কিন্তু মনে রাখবেন উনি কাট্টা সুন্নি মুসলমান ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জীবনে তাহাজ্জুদ কাজা করেন নাই, তাহাজ্জুদ কথা কর না, তাহাজ্জুদ কাজা করেন নাই। সুলতান মাহমুদের জীবনী না জানাইলে আপনি বুঝবেন না উনি কত বড় আশিক রাসূল ছিলেন। একদিন সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে বসা, একটা তলবে আলেম এসে বলতেছে, সুলতান আপনি আমার কাছে দেনা আছেন, ঋণী আছেন। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটা আমি তোমার কাছে কি ঋণ আছি বলো। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, সুলতান আমি আপনার কাছে 5000 দিরহাম পাই। বলে কি করে তুমি 5000 দিরহাম পাও, প্রমাণ দাও। বলে সুলতান আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনাকে আমাকে 5000 দিরহাম দেওয়ার হুকুম প্রদান করেছেন। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছে, বেটারে 5000 দিরহাম আমি তোমাকে দিব, আল্লাহর নবী আমাকে হুকুম দিয়েছেন, তার প্রমাণ কি? ছেলেটা ডাক দিয়ে বলতেছিলেন, সুলতান আমি মাদ্রাসার একজন তলবে আলেম, বিরাট বড় গরিব এতিম, আমি পয়সা করি নাই, টাকার অভাবে আমার তেল কেনার মতো পয়সা নাই। আমি রাত্রিবেলা দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর কদমে দরখাস্ত দিয়ে ঘুমাইছি। রাহমাতুল লিল আলামিন নবীজি আমার স্বপ্ন এসে আমাকে ডাক দিয়ে বলেন, বেটারে কালকে সুলতান মাহমুদ গজনবীর প্রাসাদে যাইয়া তারে যাইয়া বলবা তোমার যেন 5000 দিরহাম তোমাকে যেন দিয়ে দেয়। আমি নবী তারে হুকুম দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।